আরে দেখ, নদীর ধারে কত হাঁস ভেসে আসছে। বন্যার পানি কত দূর থেকে এগুলোকে এনেছে মনে হয়। হ্যাঁ, আমি এমন দৃশ্য আগে কখনো দেখিনি। দেখলে মনে হয় যেন ছোট ছোট নৌকা ভেসে আসছে। সত্যি বলছো? হাঁসগুলো নিশ্চয়ই গ্রামের খামার থেকে ভেসে এসেছে। বেচারারা দিকভ্রান্ত হয়ে গেছে। বন্যা হলে শুধু মানুষ নয়, প্রাণীরাও কত কষ্ট পায়। ঈদের এখন খাওয়া দাওয়ারও ব্যবস্থা নেই। ঠিক বলেছ, আমাদের উচিত কিছু একটা করা। হয়তো মালিকের খোঁজ করা দরকার। হ্যাঁ, আগে এদের একটু জালে ধরতে হবে বা ঘের দিতে হবে, না হলে আবার স্রোতে ভেসে যাবে। আমি আমার নৌকাটা নিয়ে আসি, তুই ওদিকে গিয়ে ওদের সামনে থেকে আটকানোর চেষ্টা কর। ঠিক আছে, কিন্তু সাবধানে করিস, স্রোত বেশ তীব্র দেখছি। আয়, আমি ধীরে ধীরে এগোচ্ছি। দেখ, দুইটা হাঁস ইতিমধ্যে ডান দিকে চলে গেল। আমি ওদের সামনের দিকে বাঁশ ফেললাম, হয়তো থেমে যাবে। হ্যাঁ, থেমেছে। এখন 5টা হাঁসকে নৌকায় তুলতে পারি। বাহ, আজ যেন আমরা বন্যার সময় হাঁস উদ্ধার বাহিনী হয়ে গেছি। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু হাঁসগুলো কাঁপছে, ওদের হয়তো ঠান্ডা লেগেছে। তাহলে চলো, আমার বাড়ির উঠোনে নিয়ে যাই, সেখানে শুকনো জায়গা আছে। ঠিক আছে, তারপর আমরা গ্রামে খবর দিয়ে দেব যদি মালিক খুঁজতে আসে। হ্যাঁ, দেখ, পাড়ার কাকু আসছে, উনি হয়তো জানেন কার হাঁস এগুলো। কাকু, কাকু, দেখুন তো এগুলো কার হাঁস মনে হয়? ও, এগুলো পাশের গ্রামের রমজান চাচার হাঁস। উনি গতকালই খুঁজছিলেন। তাহলে তো ভালো হলো, আমরা ওনাকে খবর দিয়ে দেব। হ্যাঁ, আর কিছু শুকনো খাবার দিয়ে হাঁসগুলোকে একটু খাওয়ানো দরকার। আমি ভাত আর কিছু ধান এলে দিচ্ছি। বেচারারা সারাদিন না খেয়েছিল মনে হয়। দেখ, খেতে শুরু করেছে। হাঁসগুলো খুশি হলে কেমন শব্দ করে শোন। হাহা, মনে হচ্ছে ওরা ধন্যবাদ দিচ্ছে। আজকের এই অভিজ্ঞতা ভুলবার নয়। বন্যার কষ্ট যেমন ভয়ঙ্কর, তেমনি সাহায্য করার আনন্দও দারুণ। হ্যাঁ, প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা কত গভীর, তাই না? ছোট্ট হাঁসগুলোও আমাদের সহানুভূতির অপেক্ষায় থাকে। ঠিক বলেছ, চলো রমজান চাচার হাঁসগুলোকে নিরাপদে ওনার কাছে পৌঁছে দিই। ঠিক আছে, এভাবেই যদি সবাই একে অপরকে সাহায্য করে তাহলে বন্যার কষ্ট অনেকটাই